মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে বুধবার, এখন টাইম হয়ে গেছে 9:30। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তবে আজকে ব্লগটা একদম স্যাড নোটে স্টার্ট করছি, কারণ আমাদের পুনে যাওয়ার টিকিটটা ক্যান্সেল করতে বসেছে সৌরভ। তো খুবই খারাপ লাগছে। লাস্ট ব্লগে তোমাদের থেকে জানতে চেয়েছিলাম যে কি করা উচিত, এক্ষুনি কি পুনে শিফট করা উচিত না কিছুদিন ওয়েট করে যাওয়া উচিত। আমরা বড়দের সাথে আলোচনা করলাম, তো সব কিছু মিলিয়ে যেটা আর কি ডিসিশনে আসা গেছে যে এক্ষুনি পুনে যাওয়াটা ঠিক নয়। আর তোমরা যারা পুনে কিংবা বম্বেতে আছো তারা প্রত্যেকে আমাদেরকে বলেছো এবং অনেকে মেল করেছো যে সৌমি এই মোমেন্টে এসো না, যদি না খুব প্রয়োজন থাকে। তো দেখো, আমাদের প্রয়োজন তো কিছুই নয়, এখন তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, কিন্তু জানোই যে অনেক কিছু প্ল্যান করেছিলাম, তো সেই প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারছি না, তার জন্য মনটা তো ডেফিনেটলি খারাপ। কিন্তু কিছু করার নেই, সব জিনিস তো আর আমাদের হাতে নেই। তো কি খবর বলো? প্ল্যানটা কি কিছুদিনের জন্য পোস্টপোন হবে, আমি সেটাই সৌমিকে বলছি, মন খারাপ করো না। আর টিকিটটা আমাদের ছিল হচ্ছে গিয়ে স্যাটারডে মানে 24 এপ্রিল। আমরা সেটাই ক্যান্সেল করতে বসেছি, মানে 48 ঘন্টা আগে যদি ক্যান্সেল করি তাহলে ক্যান্সেলেশন চার্জটা অনেক কম, 250 টাকা করে মনে হয় লাগছে না। ফার্স্ট ক্লাস তোমরা জানোই টিকিট পাওয়াটা একটু ডিফিকাল্ট, তাই কবে নেক্সট আবার টিকিট পাবো সেটা জানি না। যবেই পাবো তোমরা জানতে পারবে নিশ্চয়ই, কবে আমরা সবটাই বলবো। যাই হোক, টিকিটটা ক্যান্সেল করে দিয়ে এখন আর কি করা যায়, কিছু করার নেই। খুব খারাপ লাগছে, সত্যি বলতে খুব খারাপ লাগছে। অনেক কিছু প্ল্যান করেছিলাম, সৌরভ খালি বলছে ঠিক আছে প্ল্যান করেছিলে সেগুলো তো আর হবে না সেরকম নয়, কিছুদিন ওয়েট করে যাও তারপরে হবে। আর হ্যাঁ, সত্যি সবাই বলছে যে এক্ষুনি যেও না, এখন আমরা বাড়িতে আছি, আমরা এখন সেফ আছি। এখন একটা অন্য মানে একদম নতুন সিটি, আমরা কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, সেখানে গিয়ে সারভাইভ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, সেটা তো বুঝতে পারছি। তবে এটাই প্রে করবো যেন তাড়াতাড়ি করে এই যে সিচুয়েশনটা মানে আবার ক্রিয়েট হয়েছে সেটা যেন মিটে যায়, আর কিছু চাওয়ার নেই আমাদের। তোমরাও প্রত্যেকে খুব সাবধানে থেকো। আর থ্যাংক ইউ যারা যারা আমাদেরকে বলেছো যে না সৌমি আমি পুনেতে থাকি কিংবা আমি বম্বেতে থাকি, তোমরা এখন এসো না, তাদের প্রত্যেককে থ্যাংক ইউ যে আমাদের জন্য এতটা ভেবেছো। অনেকে মেল করেছো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমাদেরও ডিসাইড করতে অনেক ইজি হয়ে গেছে মানে ফিডব্যাকটা পাওয়ার পর। তোমরা অনেকেই বলেছো যে সৌমি এসো না, এখানে খাওয়ার দাওয়ার পেতেও খুব অসুবিধা হচ্ছে। সকাল 7টা থেকে 11টা অবধি মনে হয় দোকানপাট সব খোলা আছে। তো না, আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়েছে। তো এই কারণেই আমরা যেহেতু কিচ্ছু চিনি না, তো ঠিক হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়, এই আর কি। আজকে ব্রেকফাস্টে কি আছে সৌমি? আজকে ব্রেকফাস্টে মামুনি আর আমি আলোচনা করে যেটা ডিসাইড করেছে সেটা হচ্ছে সাদা আলু চচ্চড়ি আর পরোটা। কারণ একটু ভারী ব্রেকফাস্ট আজকে আমরা করব, তার রিজনটা তোমরা পরে জানতে পারবে, মানে পরে তোমাদেরকে বলবো, ক্রমশ প্রকাশ্য। না, আলু কোটা চলছে, সাদা আলু চচ্চড়ি। হ্যাঁ, আমি বটিতে কাটতে খুব একটা হ্যাবিচুয়েটেড নই, কিন্তু আমার বটিতে কাটতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা অনেকে এই বটিটা সম্পর্কে জানতে চেয়েছো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বটিতে কাটা যায়, তো দেখিয়ে দাও সৌমি কিভাবে হচ্ছে। হ্যাঁ, তো এটা মামুনির আবিষ্কার বলতে পারো। এই যে এরকম টাইপের একটুখানি খাঁজ মতন থাকে যে বটিগুলোতে, সেটা না এই স্ল্যাবে এরকম আটকে যায়, তো তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে কোনো অসুবিধা হয় না। আর বুঝতেই পারছো বয়স হলে কিন্তু এই যে বসে কুটনো করা এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম, তাই জন্য এটা কিন্তু বেশ একটা হ্যান্ডি জিনিস। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টটা একদমই আনহেলদি, কিন্তু কিছু করার নেই। কলকাতায় এলে এই লুচি পরোটা এগুলো চলতেই থাকে। হেলথটা ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কনসার্ন হবো, আগে তো পেটটাকে দেখতে হবে। যাই হোক, চটপট বানিয়ে ফেলা শুনবি। এখন বেজে গেছে প্রায় 10টা। ব্রেকফাস্ট করে আমি একটু বেরোচ্ছি, একটু বেলের শরবত খেতে ইচ্ছা হয়েছে। মামুনি খুব ভালো বানায় বেলের শরবতটা, বেলের সন্ধানে যাচ্ছি এখন। বেল কত করে? 25 টাকা একটা 25 টাকা। একটু ফাটিয়ে দেখিয়ে দাও তো। যদিও এখন পুনে যাওয়া পোস্টপোন হলো, কিন্তু তোমরা জানোই যে সোমবার দিনকে আগরওয়াল প্যাকার্স অ্যান্ড মুভার্স আমাদের ভিডিও কল করেছিল শিফটিংয়ের ব্যাপারে আর কি। ওরা দেখলো সমস্ত কিছু কী কী আমরা নিয়ে যাব। তো এই যে লাগেজগুলো দেখছো, এইগুলো নিয়ে যেতে ওরা চার্জ করেছে 15,000। আর এর সাথে যাবে ধরো একটা কার্পেট আর এই একটা বাসনের বক্স।
তো এগুলোর অ্যাভারেজ কত করে কেজি আমরা বললাম? এই চারটের জন্য আমরা অ্যাভারেজে ধরেছি প্রত্যেকটা 30 কিলো করে। আর দুটো বড় কার্টন বলেছে লাগবে, একটার মধ্যে তো এই বাসনটা যাবে আর একটাতে আমাদের টুকিটাকি হাউস হোল্ড স্টাফ আছে, মানে অনেক কালেক্টেবলস আছে। এগুলো তো 15,000 তো আমাদের জন্য অনেকটাই বেশি, কারণ আমাদের কোনো রকম ফার্নিচার নেই বা কোনো এসেনশিয়াল কিছু নেই, এর মধ্যে যা আছে শুধু জামা কাপড়ই আছে, কিছু বাসন। তো আর তাও সেরকম কিছু না। আর প্র্যাকটিক্যালি তোমরা যদি দেখো এই লাগেজটা কিন্তু আমরা ইউকে থেকে ইন্ডিয়া ফ্লাইটে করে নিয়ে এসেছি, মানে এর জন্য অ্যাডিশনালি 15,000 টাকা দিয়ে আবার নিয়ে যাওয়ার আমার তো মনে হচ্ছে না কোনো। আমি আর সৌরভ সেটাই আলোচনা করছিলাম যে 15,000 টাকা দিয়ে জামা কাপড় বওয়ার থেকে ওখানে গিয়ে আমরা 15,000 টাকায় জামা কাপড় কিনে নেব। আর এখানে আমরা তো আসবোই, মানে ধরো পুজোর সময় আসবো, মাঝে মাঝে তো এখানে আসা হবেই, তো তখন ভাবছি অল্প অল্প করে নিয়ে যাব, এটাই আমাদের জন্য সুবিধা। আর 1 নম্বর হচ্ছে সেটা, 2 নম্বর দেখো ওদের নিয়ে যেতে মোটামুটি 7 দিন 10 দিন তো লাগবে। তোমরা অনেকেই আগরওয়ালের ফিডব্যাক দিয়েছো যে ওদের মানে অনেক হিডেন চার্জেস থাকে বা ওরা অনেক ড্যামেজও করে, তো সেটাও ভাবছিলাম। তার থেকে তো আমার মনে হচ্ছে সৌমি যে হাওড়া স্টেশন বা পুনে স্টেশনে কুলি করে নেওয়াটা বেটার হবে, সবথেকে ভালো হবে। আর আমরা যেহেতু বুচকুকে নিয়ে আসবো, আমরা ট্রেনেই আসবো, আমাদের লাগেজের ওয়েটের অতটা কোনো ব্যাপার থাকবে না। আরও একটা মেন জিনিস সেটা হচ্ছে এই যে 4টে লাগেজ দেখছো, আমি সৌরভকে খালি বলছি দেখো 7 দিন 10 দিন তো যেতে জিনিসটা লাগবে, আমাদের কিন্তু কিছু জিনিস নিয়ে যেতে হচ্ছেই, মানে ইনিশিয়ালি 7-10 দিনের জন্য তো নিয়ে যেতে হবেই। আর তাহলে আমি কেন 15,000 টাকা এক্সট্রা খরচ করব? আর এখন বুঝতেই পারছি আমাদের সামনে বিশাল খরচ, মানে ইন্টেরিয়ার আছে, মানে এত বছর, মানে ধরো 5 বছর মোটামুটি আমি সংসার করছি, আমার কিন্তু কোনো জিনিস নেই, মানে সংসার পুরো একদম স্ক্র্যাচ থেকে আমাকে গোছাতে হবে, তাই জন্য মানে এখন সামনে প্রচুর খরচ আছে, তাই জন্য একটুখানি ভেবে চিন্তেই মানে ডিসিশন নিতে হবে। তো আমার কাছে এই 15,000 টাকাটা অনেকটাই বেশি লাগছে, তার থেকে বরঞ্চ আমরা অল্প অল্প করে এসে নিয়ে যাব, তাও আমরা জেনে রাখলাম, না জানলে তো এই ব্যাপারটা বুঝতেও পারতাম না। ডিসিশনটা নিতেই পারতাম, জানি যাওয়া হচ্ছে না এখনই, ঠিক আছে 15 সময় তো অ্যাটলিস্ট আছেই, বাট এস্টিমেশনটা নেওয়া হলো, অ্যাটলিস্ট আমরা এখন আগেকার প্ল্যান করতে পারি। আর এখন আমাদের কি হয়েছে বলো তো, 15,000 টাকা ওটা দেওয়ার থেকে না সৌমি একটা ওটিজি কিনে নেবো ওই টাকাটা। এখন কিছু এক্সট্রা এদিক ওদিক খরচ করতে গেলেই খালি মনে হচ্ছে যে এই টাকাটা দিয়ে না এটা হয়ে যেত, এই টাকাটা দিয়ে না মনে হচ্ছে ড্রাই ব্যালকনিটা সুন্দরভাবে ডেকোরেট হয়ে যাবে, এখন এরকমই হচ্ছে। তো চলো, এর কি খাওয়া কি যে সারাদিন খাবে নাকি? এটাকে আজকে স্নান করাবো, মানে রোজইও স্নান করে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার স্নান করাবো। আর আজকে কিন্তু আমাদের রান্না বান্না নেই, একদম রিল্যাক্সে আছি, আমি মামুনি দুজনেই। স্নান করবে চলো, গরমকালে একটু স্নান করে নিতে হয়, বুঝছো? স্নানও করবে, স্নানও দেখি ডানার তলাটা একটু, ডানার তলাটাই গরম আছে বেশি, এই ডানার তলাটা তোলো দেখি, এই ডানার তলাটা। পাগুলো একটু ধুয়ে দিই, পাগুলো একটু ধুয়ে দিই। চলে এসো, ঠিক আছে চলো, চান হয়ে গেল আমাদের। আজকে কিন্তু আমাদের বাড়িতে দেখতেই পেলে রান্না বান্না পুরো টোটালি বন্ধ। এটা যে শুধুমাত্র আজকে তা নয়, লাস্ট 2 দিন ধরে আমাদের বাড়িতে রান্না বান্না বন্ধ, এই কারণেই আমাদের খুব ক্লোজ একজন নেবারের কিন্তু বাড়িতে অন্নপূর্ণা পুজো। তো আজকে নবমী, তাই জন্য দেখো মাছ, ছেঁচড়া আর ডাল এসেছে, কালকে এঁচড়ের তরকারি, কালকে সব নিরামিষে এসেছিল, কালকে রাত্রিবেলাও খাওয়া দাওয়া এসেছিল, রাত্রিবেলা আবার কড়াইশুঁটির কচুরি, আলুর দম, চানা, পনির। তাই জন্য তোমাদেরকে বললাম না যে আজকে আমরা একটুখানি ভারী জলখাবার খেয়ে নিচ্ছি, আমাদের আজকে রান্না বান্না কিছু করতে হবে না। আর যেহেতু এটা কাজের বাড়ির খাবার তাই একটু লেট হয়ে গেছে, জানতাম, সেই কারণেই আমরা আর কি 3টে করে পরোটা সাজিয়ে দিয়েছিলাম সকালবেলায়। না আমাদের কিন্তু ভালোই চলছে অন্নপূর্ণা পুজো, আজকে রামনবমী, আজকে সেখানে মাছের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, কাজের বাড়ির মাছের ঝাল বোঝা যাচ্ছে। না আমার কিন্তু এই ছেঁচড়াটা নিয়েও বেশ ফ্যাসিনেশন আছে, কাজের বাড়ির ছেঁচড়াও খেতে খুব ভালো হয়, আর এর টেস্টটা কখনো বাড়িতে বানালে কিছুতেই হয় না। ডাল দেবো বাবা একটু, ওকে দিয়ে দিই। Time will tell. It's gonna take a lot, 'cause we've been through hell. I can't be without you. I've tried.
তো বাজে বেল এনেছে না? ছোট ছোট করে কাটো। না এটা তো পোয়া, এটা কি বাজে? কোনখানে কোথায় বাজে? এটা বাজে কিছু না, একদমই না। এখান থেকে আরো তুলে নে। এই তারপরে এর মধ্যে থেকে থেকে সবটা উঠে আসবে, পরিষ্কার দিয়ে। তুমি আগে কোনোদিন বেলের শরবত বানাওনি সঙ্গে? বেলটা বড় একটা খাওয়া হতো না আমাদের। না, গরমকালে এরকম বিকেলবেলা কিন্তু দারুণ লাগে বেলের শরবত। না, মামুনিরটা স্পেশাল। বেলের শরবত জানি, কিন্তু মামুনি কিন্তু বেলের শরবতের মধ্যে দইও অ্যাড করবে, মানে এটা আমার জন্য খুবই ইউনিক। বেলের ঘোল। আর কি কাঁকবো না, এটা হয়ে গেছে। বাদ দে, আমি জল দিয়ে এটাকে ভালো করে নেচে শুদ্ধ কাইটা তলায়। না, আমার প্রশ্ন হচ্ছে এই যে বেলের এই যে তুই দেখ না, তুই দেখ না, তাহলে কি আঠাগুলো এর মধ্যে পড়ছে? আঠাগুলো আমরা খাবো তো তাহলে? আঠা নরম হতো না বেলটা? আরে কি মনে হয় ভালো হতো রে। বাজে বেল কিনে এনেছে। একদমই না, বেলটা দারুণ, কি গন্ধ বেলের। উফ, হ্যাঁ, বুঝলিস জিনিসটা এসে গেলে এবার চিনি দেবো, দইটাকে ফেটিয়ে দই দেবো, জল দেবো, দিলেই শরবত রেডি। একটুখানি নুন দেবো। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলা দইয়ের ঘোল হয়, আর তাই জন্য মামুনি কিন্তু এটা রেডি করে রাখে। এটা চিনি মামুনি গুঁড়িয়ে রেখে দিয়েছে। তো এখানে বেলের কাঁচ রেডি হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করা হচ্ছে দই। দইটা কতটা? একটু, এই তো এটা নিলাম অর্ধেকটা, মানে দইটা একটু কম না, দিই। নিজের মতো। হ্যাঁ, আর এর মধ্যে চিনিও অ্যাড করে দেওয়া হচ্ছে। কতটা দেবো? দে 4 চামচ তো দে, তারপর খেয়ে। এই দইটা দিয়ে দে আমি। এবার এটা ভালো করে দিই। খুব সুন্দর করে নিয়ে নে। আচ্ছা, দইটা কিন্তু অবশ্যই টক দই, হ্যাঁ? Get out. Only time will tell. Why do you keep telling Cheers. me nothing? But I know why you fly so distant. অতি উত্তম, ও দারুণ। অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই একবার কিন্তু এরকমভাবে ট্রাই করে দেখো, মানে দই দিয়ে খুব ভালো হয়েছে। এই এক গ্লাসে না মন ভরবে না। আমি আগেই বলেছিলাম। সেপ্টেম্বরে যখন এসেছিলাম আমি আর সৌমি দুজনে মিলে গান্ধীঘাট গেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। গান্ধীঘাট আলটিমেটলি গিয়ে উঠতে পারিনি, কেননা তখনও কোভিডের জন্য ওটা বন্ধ ছিল, খোলেনি। তো সামনে থেকে ঘুরে চলে আসতে হয়েছিল। তো আজকে আমাদের সন্ধ্যেবেলার টাইমটা, মানে এই বিকেলের টাইমটা কিছু করার ছিল না, তাই জন্য ভেবেছিলাম গান্ধীঘাট যাব। সব কিছু ভেবেও রেখেছিলাম যে হ্যাঁ 4:30 নাগাদ বেরোবো, আরামসে যাবো, গিয়ে ঘুরে ফিরে আসবো। কিন্তু বাবা তারপর বললো যে কালকে নাকি ওই টিটাগড় ব্যারাকপুর সাইডে ভোট আছে, তো সেই জন্য রিস্ক না নেওয়াই ভালো। সেই জন্য বাড়িতেই বসে আজকে বিকেলটা। কেকেআরের খেলা আছে অবশ্য 7:30 থেকে, যেটা আমার জন্য খুব একটা। না, আজকে কেকেআরের খেলাটা আমিও দেখবো। আজকে কেকেআর জিতবে? ভীষণ বোর হচ্ছি। হ্যাঁ সত্যি কথা, আমরা অ্যাভয়েড করছি কোনো ভিড়ভাট্টা জায়গায় যাওয়ার, তাই জন্য গান্ধীঘাটটাই ভেবেছিলাম, বাট সেটাও হলো না। দেখা যাক ফিউচারে যাবো। হবে। Next হ্যাঁ, week যাবো। নেক্সট উইকে যাবো, ভোট পর্বটা মিটে যাক। আর বিকেলবেলা হলেই আমরা এখন ছাদটা কিন্তু একদম কম্পালসারি হয়ে গেছে, মানে ছাদে আসবোই আসবো। 2 মিনিটেই কিন্তু গ্লাস পুরো ফাঁকা। মনে হচ্ছে সৌরভ কালকে তোমাকে বেল আনতে আবার বাজার যেতে হবে। দারুণ হয়েছে। বেলটা ভালো এনেছিলাম কি না? বেলটা ভালো আনোনি, মামুনি ভালো বানিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কালকে বেলটা নিয়ে এসো, কেমন? তো কোভিড আর ইলেকশন কিন্তু আমাদের পুরো সাঁড়াশি আক্রমণ করেছে, বলো, ইন্ডিয়াতে সত্যি আসার তাই, পর থেকে। সত্যি সত্যি, মানে এটা এক্সপেক্ট করে আসিনি। মনটা ভীষণই খারাপ, মানে আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, কিছু করতেই না ইচ্ছা করছে না আর। তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যদিও আমি এই সমস্ত কমেন্ট একটু এড়িয়ে চলি, তাও মানে দেখছি লাস্ট 1-2 ভ্লগে অনেক এরকম টাইপের কমেন্ট এসেছে যে তোমরা একটু বাবা মার সাথে থাকো, এবার তোমরা কলকাতায় থাকো, বা সৌরভকে অনেকে বলেছো, আমাকেও বলছে শ্বশুর শাশুড়ি একটু সেবা করো। দেখো, বাইরে থাকলে যে বাবা মাকে দেখা যায় না, এইটা আমি মানি না। কারণ আমরা লাস্ট 5 বছর বাড়ির বাইরে, মানে আমি তো অ্যাটলিস্ট 5 বছর, সৌরভ তার আমি বেশি। লাস্ট 11 বছর প্রায় বাড়ির বাইরে, 10 কোনো বছর ডিউটি বাড়ির আমরা করি না বলে আমার মনে হয় না। আর এখন বাবা মার সাথে থেকে যদি আমরা এই ডিউটিটা করি না,
আমার মনে হয় না আমার বাবা মা সেটা খুশি হবে বা সৌরভের বাবা মাও সেটা খুশি হবে, কারণ এখানে থাকার থেকে সবার বাবা মা চাইবে যে বেটারমেন্ট। তোমার ক্যারিয়ারে এক্সেলেন্সটা সবাই চাইবে, মানে আমি বাবা মায়ের সাথে থেকে আমি আমার ক্যারিয়ারে এক্সেল করব না সেটা কখনোই কারো বাবা মাই চাইবে না। আর এই যে বলছো না যে পুনেতে যেও না, এখানে থাকো, বাবা মার সেবা করো, তো আমরা যেরকম কষ্ট পেয়েছি যে পুনে এখন যাওয়া হচ্ছে না, তার থেকে বেশি কষ্ট পেয়েছে মামুনি বাবা বা আমার মা বাবা, কারণ তারাও প্ল্যান করেছিল। এমনটা নয় যে আমরা পুনেতে শিফট করব, তারাও কিন্তু পুনেতে যাবে, শিফট করবে, তারাও অ্যাকচুয়ালি আমাদের গৃহপ্রবেশে মানে মামুনি বাবা কিভাবে যাবে, তারপরে সৌমির মা বাবা যেহেতু বম্বেতে আছে তো ওনারা কিভাবে আসবেন, বাকি সবাই মিলে এতজন মিলে আমরা 2 BHK-তে কী করে থাকবো এইসব নিয়ে আমরা আলোচনা করছিলাম। মানে বুঝতেই পারছো আমাদের প্ল্যানিংটা কত দূর অবধি গেছিল। তাই জন্যই বলছি তোমরা না এইরম টাইপের কমেন্ট একদম করো না, কারণ যারা আমার মনে হয় এরম টাইপের কমেন্ট করো তাদের মানসিকতাটা কি আমার সেটা বুঝতে খুবই অসুবিধা হয়। এক্স্যাক্টলি, তো বুঝতেই পারছো আমাদের কিন্তু মন খারাপ যে এখানে থেকে যেতে হচ্ছে সেই জন্যে নয়, মন খারাপ হচ্ছে কি আমাদের এই যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলো এক্সিকিউট করতে পারছি না সেই জন্য। তোমরা হয়তো জানো যে একটা বাচ্চা ছেলে যখন নতুন স্কুল ব্যাগ পায় না তখন তার স্কুলে যাওয়ার ইন্টারেস্টটা কতটা বেড়ে যায়, তখন যদি স্কুলে না যেতে পারে সে তখন তার মন খারাপ হয়। সেম সিচুয়েশনটা আমাদের সাথে। অত ভেতরে ঢুকো না, ব্যাপারটা খুব সিম্পল রাখো। আমি ব্লগে সবসময় এটা বলি বা এটা আমি পোর্ট্রে করি যে লাইফটা ভীষণ সিম্পল, এটাকে কমপ্লিকেটেড করো না। তো যাই হোক, একটুখানি বললাম আজকে আমার খুব বাজে লাগছে, আমাদের এতটা মন খারাপ তোমরা সেটা বুঝতে পারছো। অনেকেই বলছো যে সৌমি চিন্তা করো না, সব দেখবে ঠিক হয়ে যাবে, তোমরা যেতে পারবে। আবার অনেকে আবার এই কমেন্টগুলোও করছো, তো খুব খারাপ লাগছে এই আর কি। ঠিক আছে, খারাপ লাগবে না, কোনো ব্যাপার না। আমরা নিশ্চয়ই খুব শিগগিরই যাবো, আশা করছি পরিস্থিতি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। শুধু আমাদের জন্য না, পরিস্থিতি ঠিক হওয়াটা কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। এখানে থাকলে সন্ধ্যেবেলা থেকে একটু বেরোনো হয়েই যায়। তো আজকে কিন্তু আমাদের কাজেই একটা বেরিয়েছিলাম, অ্যাক্সিস ব্যাংক নিয়ে যে কী ঝামেলায় পোয়াতে হচ্ছে, কতবার যে ব্যাংকে আসতে হচ্ছে, মানে নাজেহাল অবস্থা। অন্য কোনো দিনও শেয়ার করবো, কালকে আবার আসতে হবে ব্যাংকে। আসলে এটিএম কার্ডটা আমরা অ্যাক্টিভেট করতে এসেছিলাম, তো একে তো অ্যাকাউন্ট খুলে ওপেন করতে অনেক সময় নিল, তারপরে এটিএম কার্ডটা অ্যাক্টিভেট করতে এসেছিলাম, এখানে বলছে ডেট অফ বার্থ মিসম্যাচ। প্রশ্নই ওঠে না ডেট অফ বার্থ মিসম্যাচ হওয়ার, মানে কিছু একটা গন্ডগোল করেছে ওরা। মানে এখানে একটা অফিসিয়াল কাজ করতে মোটামুটি 10 দিন সময় লাগবে। কি আর বলবো, সামনে না ফাংশন হচ্ছে, মানে অন্নপূর্ণা পুজোর ফাংশন। না পান কলা কিছু লাগবে না, খালি ওই আম পাতা আর একটা বেল পাতা দিয়ে কুচো ফুল লাগবে। দোপাটি নেই? আমরা এখন এসেছি বৃহস্পতিবারের ফুল নিতে। সৌরভ, তুমি আজকে কিন্তু ক্যামেরাটাই ধরে থাকো, হ্যাঁ? আমি পটাপট খেয়ে নিই। একটার জন্যই ধরে থাকবে। আমি কিন্তু বলেছি এক্সট্রা ঝাল দেবেন। ঠিক আছে, তাহলে তুমি ক্যামেরাটা ধরো এবার। ঝাল দিয়েছে খুব, ধরো আমি আরেকটা খেয়ে নিই। তুমি খেতে পারবে না সৌরভ, প্রচণ্ড ঝাল। ঠিক আছে, দেখাই যাক না। আরে আলু তো সব নিয়ে নিচ্ছ। আমার হচ্ছে এরকম ডুবিয়ে খাওয়াটা ঠিক। যা যেভাবে খাবে সেভাবেই ঠিক। চলবে। আমি যে কত বছর পর ফুচকা খেলাম জানি না, লাস্ট টাইম 2020 জানুয়ারিতে খেয়েছিলাম মনে হয়। বহুদিন লাস্টবারে এসে খাওয়া হয়নি। বাড়ি ফিরে ফুচকা টুচকা খাওয়া হলো, মামুনি বাবা কেউই খায়নি, আমি আর সৌরভ খেলাম। তো যাই হোক, অনেকদিন পর ফুচকা টুচকা খেয়ে বেশ মনটাও ভালো লাগছে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো, শেয়ার করো, যারা নতুন আমাদের দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।